আল্লাহ কোথায় বানায় রাখছেন আপনার আমার বাড়িটা, এই ঠিকানা যদি না জানি তাইলে জান্নাতে যাওয়া সম্ভব নয়, সহজ হবে না। এরে দুনিয়ার মানুষ রে, আপনার আমার বাড়ির ঠিকানা না জানলে শুধু চতুর্দিকে ঘুরবেন, বাড়িতে ঢোকা সম্ভব হবে না। তখন আরেকজনের বাড়িতে ভুল কইরা ঢুকবেন, মাটি একটাও মাটির পড়বে না। কথা কোন ঠিক কিনা? এরে দুনিয়ার মানুষ, গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা আপনার আমার বাড়িটাকে কোথায় বানায় রাখছে? এ জাদুর চোরের মুসলমান, আমার আল্লাহ তাআলা জান্নাতটাকে বানাইছেন। আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, ওয়া লাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানায় দেয়, আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহার নিকটে জান্নাতকে বানিয়ে রেখেছেন। এই সিদরাতুল মুনতাহাটা আবার কোথায়? আমার মায়ের নবী, রহমতের নবী, শবে মেরাজের রাত্রিতে যখন মক্কা থেকে মুকদ্দাসের উদ্দেশ্যে রওনা হয়, বুরাকের পিঠে চড়া আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আমার মায়ার নবীকে পথ প্রদর্শক হিসাবে জিবরাইলকে দিয়েছিলেন। জিবরাইল রাস্তা দেখাইয়া নবীকে নিয়ে গিয়েছিলেন। প্রথম আসমান ভেদ করলেন, দ্বিতীয় আসমান ভেদ করলেন, তৃতীয় আসমান ভেদ করলেন, চতুর্থ আসমান ভেদ করলেন। এইভাবে আল্লাহ তাআলা 7টা আসমান ভেদ করলেন। আরে দুনিয়ার মানুষ রে, আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে তাফসীর কারক লেখেন, এই যে আপনি আমি 7টা আসমান দেখতেছি, আমার আল্লাহ 7টা জমিনও বানায় রাখছেন। এই যে জমিনটা রয়েছে এটা হচ্ছে প্রথম জমিন, মাঝখানে মহাশূন্য 500 বছরের রাস্তা, এরপরে প্রথম আসমান 500 বছরের রাস্তা। আরে দুনিয়ার মানুষ রে, প্রথম আসমানের পরে দ্বিতীয় জমিনটাও 500 বছরের রাস্তা, মহাশূন্য, এরপরে দ্বিতীয় আসমান। এইভাবে আল্লাহ তাআলা 7টা জমিন 7টা আসমান বানাইছেন। ওই 7 আসমানের উপরে বাইতুল্লাহ শরীফ বরাবর আমার আল্লাহ বাইতুল মামুরকে বানাইছেন। যেই বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ, ফেরেশতারা সেটাকে তওয়াফ করে। এরে দুনিয়ার মানুষ, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বাইতুল মামুর দিয়েছেন। এই বাইতুল মামুর বরাবর আল্লাহ তাআলা সিদরাতুল মুনতাহা রেখেছেন। এই সিদরাতুল মুনতাহা এটা একটা বড়ই গাছ। এ দুনিয়ার মানুষ রে, এই বড়ই গাছের এক একটা পাতা কেমন বড়, তাফসীর ইবনে কাসীরের ভিতরে লেখে, এক একটা পাতা হচ্ছে হাতের কানের লতির মতো বড় বড়। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, এই বড়ই গাছের এক একটা বড়ই কত বড়, মুফাসসিরে কেরামগণ বলেন এক একটা বড়ই এমন বিশাল বিশাল, আমাদের দেশের ভিতরে বিভিন্ন সময় আমরা মটকা দেখতে পাই। মুফাসসিরে কেরামগণ বলেন আল্লাহর নবী জানাইছেন এই বড়ই গাছের এক একটা বড়ই বড় বড় মটকার মতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। বড় বড় মটকার মতো যদি এক একটা বড়ই হয়, চিন্তা করেন জান্নাতের এক একটা ফল আল্লাহ কত বড় দেবে। যাই হোক, ওদিকে যাচ্ছি, এলে আলোচনা আরো দীর্ঘায়িত হয়ে যাবে। আর মাত্র 5 মিনিট আছেন তো? আছে? এরা দুনিয়ার মানুষ, ওই সিদরাতুল মুনতাহা এটা হচ্ছে জিবরাইল আমিনের শেষ স্টেশন। জিবরাইল আমিনের বাড়ি কেন শেষ স্টেশন? আল্লাহর নবী সরকারে দো আলম নবী, রহমতের নবী, শবে মেরাজের রাত্রিতে যখন সেই সিদরাতুল মুনতাহা পর্যন্ত বুরাকের পিঠে চড়া গেলেন, জিবরাইল আমিন সেখানে যাইয়া এমন জোরে ব্রেক মারলেন, নবী কয় ও জিবরাইল এখানে কেন থামলা? বলে ইয়া রাসূলুল্লাহ এটা হচ্ছে আমার বাড়ি, এটাই আমার শেষ স্টেশন। এই সিদরাতুল মুনতাহা বড়ই গাছ পার হওয়ার অনুমতি আমার নাই। আমি যদি এই বড়ই গাছটা পার হই তাইলে আমি জিবরাইল ধ্বংস হয়ে যাব, আমি জিবরাইল পুরে ছারকার হয়ে যাব, ভস্ম হয়ে যাব। একটু জোরে কন্যা আল্লাহু আকবার। ঈমানের পাওয়ার দিয়ে বলেন না আল্লাহু আকবার। এরে সাভারের মুসলমান,
হযরত জিবরাইল আল্লাহর নবীকে বললেন, গো নবী, আপনার এবার একা একা এখান থেকে সফর করা লাগবে। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী সেখান থেকে একা একা সফর করেছেন। এটাও একটা লম্বা ইতিহাস। আল্লাহর নবীর সাথে কেউ সঙ্গী ছিল না। নবীর সাথে যেই বুরাকটা গিয়েছে সেই বুরাক ও সিদরাতুল মুনতাহা থেকে আর সামনে যায় নাই। এরে দুনিয়ার মানুষ রে, তাইলে নবীজির বাহন কি ছিল? নবীজির বাহন ছিল রফরফ। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, মুত্তাকিইনা আলা রফরফিন খুদরি ওয়া আবকারিন হিসান। আমার আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে জানায়, এ দুনিয়ার মানুষ রে, আল্লাহ তাআলা বলেন এই রফরফ হচ্ছে জান্নাতীদের মুসনদ, এমন এক আরামদায়ক বিছানা যে বিছানার ভিতরে জান্নাতীরা এইভাবে মজার মতো কইরা হেলান দিয়ে ঘুমাইবে আর মজার মতো কইরা হেলান দিয়ে বসে থাকবে। এমন এক আরামদায়ক বিছানা, এই বিছানা থেকে জান্নাতীদের উঠতে মনে চাইবে না। আহারে কি মজা কইরা চমৎকার কইরা মুফাসসিরগণ লেখেন, আল্লাহ জানা দেয় এই রফরফ এমন এক দ্রুতগামী বস্তু, এর চাইতে দ্রুতগামী বস্তু আল্লাহ কিছুই বানায় নাই। এই রফরফের পিঠে চইরা, এই রফরফের ভিতরে বৈশা, সবুজ এই মসনদের ভিতরে বৈশা জান্নাতীদের যেখানে যাইতে মনে চাইবে এক মুহূর্তের ভিতরে জান্নাতীরা সেখানে চলে যাবে। আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষ রে, আল্লাহর নবী রফরফের পিঠে চইরা রওনা হয়ে গেলেন। ঘটনাটা এখানে স্টপ করে দেই, যদি সামনে যাই যাইতেই থাকবো, এখানে আরো লম্বা আলোচনা, তাইলে এটা বাদ দিলাম, এক পাশে রাখলাম। আপনারা যদি কিছুক্ষণ থাকেন তাইলে এখান থেকে কিছু আপনাদেরকে শোনা যাইব। আরে দুনিয়ার মানুষ রে, আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী, জান্নাত আপনার আমার কোথায়? আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানান, ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আমি আল্লাহ ওই সিদরাতুল মুনতাহার নিকটে জান্নাতকে বানিয়ে রেখেছি। তাইলে সিদরাতুল মুনতাহা কোথায়? উপরে না নিচে? আর জোরে কোন, উপরে না নিচে? তাইলে সিদরাতুল মুনতাহার নিকটে যদি জান্নাত হয়, তাইলে জান্নাত উপরে না নিচে? এবার আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনাদের আওয়াজটা দেখা যায় কমে যাচ্ছে। আওয়াজ যদি কমে যায় আমার আলোচনাটাও, স্পেসটাও কমে যাবে, আলোচনাটাও এখানেই থেমে যাবে। একটু ইমানের পাওয়ার দেয়া জবাব দিবেন, আপনার আমার আসল বাড়ি কোথায়? আপনার আমার আসল বাড়িটা কোথায়? আরে জান্নাত তো বললাম আসল বাড়ি, এই আসল বাড়িটা কোথায়? নিচে না উপরে? আসল বাড়ি কোথায়? আসল বাড়ি কোনটা? জান্নাত। আসল বাড়ি কোথায়? বুঝছেন? আসল বাড়ি জান্নাত, আসল বাড়ি কোথায়? উপরে। তাইলে ঠিকানা একটু পাইলাম যে জান্নাত আসল বাড়ি, আর জান্নাত আল্লাহ বানাইছেন কোথায়? উপরে। জমিনের নিচে কি? জাহান্নাম। মুগরের জায়গা। কিসের জায়গা? মুগরের জায়গা কই? কথা কয় না, কই? নিচে। এই যে মাটি দেখছেন, এই মাটিটা আল্লাহ তাআলা আপনার আমার জন্য সমতল করে জমিনটাকে বানাইছেন। এটা আপনার আমার জন্য বিছানা, এটা আপনার আমার জন্য কি? আল্লাহ প্রশ্ন করেছেন সূরা নাবার ভিতরে, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য জমিনটা বিছানা স্বরূপ বানাইনি? আবার আল্লাহ কোরআনে হাকিমে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি এই জমিনটাকে তোমাদের জন্য বিছানা স্বরূপ বানায়া দিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো এই বিছানার নিচে কি আছে? পানি আছে। জমিনের নিচে কি? পানি। আল্লাহ যখন এই জমিনটাকে বানান, এই জমিনটা পানির উপরে থাকার কারণে পানির ঢেউয়ের তালে তালে জমিনটা হেলতে ছিল, দুলতে ছিল আর নাচতে ছিল। নৌকা যেরকম পানির ভিতরে ঢেউয়ের তালে তালে হেলে আর দুলে, জমিনটাও হেলতে ছিল আর দুলতে ছিল। তো বলেন, নৌকার ভিতরে আপনি আমি যখন উঠি, যদি পানির ভিতরে নৌকাটা এভাবে দুলে আর হেলে, তখন কি খুব আরাম লাগে? হ্যাঁ,
স্কুল কলেজ বা যে কোনো জায়গার ভিতরে বলেন কিছু নাচানাচির খেলনা আছে, এগুলোর ভিতরে উঠে অনেকে দুল খায়। ওই দুল খাইলে মজা লাগে না? তো নৌকার দুল খাইলে, নৌকার ভিতরে দুল খাইলে, ঢেউয়ের তালে তালে নৌকা হেললে আর দুললে মজা কে লেগে লাগে না? ভয় লাগে, ভয়। যদি ডুইবা যায় আর যদি সাঁতারটা না পারে উপায় নেই। সম্মানিত হাজিরিন, যখন নৌকা হেলতেছে দুলতেছে তখন আমাদের অনেক ভয় লাগে, কষ্ট লাগে থাকতে, ওখানে থাকা যায় না। এই জমিনটাও পানির ঢেউয়ের তালে তালে হেলতে ছিল, দুলতে ছিল। আল্লাহ তাআলা দেখলেন, আরে আমার বান্দাদের তো থাকতে কষ্ট হবে। আমার আল্লাহ তাআলা কত দয়া, আমার আল্লাহ কত মায়া, আমার আল্লাহ কত দয়াশীল, কত দয়াশীল, কত মায়াশীল। আল্লাহ দেখলেন বান্দার কষ্ট হবে, আমার আল্লাহ তাআলা এই জমিনটাকে স্থির করার জন্য ওই পাহাড় নামক নিয়ামতটাকে জমিনের উপরে পেরেক স্বরূপ মেরে দিয়েছেন। জোরে কান্না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন আমাদের জমিনের ভিতরে থাকতে খুবই আরাম। মাঝে মাঝে যখন ভূমিকম্প হয় ভয় লাগে না? বাড়িঘর ভাঙ্গা অনেক সময় চুরমার হয়ে যায়। আহা, এই জমিনের যে, এটা লম্বা আলোচনা। জমিনের নিচে পানি, পানির নিচে জাহান্নাম। আজকে আমি জাহান্নামের পরিচয় দেব না, আজকে পরিচয় দেব আসল বাড়ি জান্নাতের। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদের বাড়ি জান্নাত। বাড়িটা কোথায়? উপরে। উপরে। প্রশ্ন বোঝে না। এখন আমাদের জানতে হবে ওই বাড়িটা কতটুকু বড়, আমার ওই বাড়িটার ভিতরে মন ভরবে কিনা, ওই বাড়িটার ভিতরে আমি কি মজা করে থাকতে পারবো কিনা, এটা জানার দরকার আছে না নেই? আপনাদের আওয়াজে মনে হয় যে না, ইচ্ছা নাই। আছে? মাশাআল্লাহ। কালকে আপনাকে ডিউটি নেই? তো 12টা 5 বেজে গেছে। চলবে চলবে। আপনি চাকরি করেননি? মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, যান। আপনাদের আগ্রহ যেহেতু আছে, এই সবার আগ্রহ আছে? আচ্ছা তাহলে আরেকটু সামনে যাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে জান্নাত এখন কত বিশাল সেটা আমাদের জানা দরকার। যে এই জান্নাত মজা করে আলোচনা হবে ইনশাআল্লাহ। কিসে? আচ্ছা যাক, চলেন আমার দিকে। হ্যাঁ, এবার মনোযোগটা আমার দিকে। আবার জান্নাত আল্লাহ কত বিশাল করে বানাইছেন, ছোট্ট একটা উদাহরণ দিব। কিভাবে দিব সেটা আমি আপনাদেরকে একটা প্রশ্নের মাধ্যমে দিব। হযরত জিবরাইল আমিন নাম শুনছেন না? ফেরেশতা। আল্লাহ তাআলা পয়গম্বরের সাথে, নবীজির সাথে জিবরাইলের বন্ধুত্ব ছিল। যাই হোক, ওই কথাই পরে যাচ্ছি। জিবরাইল আমিন আল্লাহর কাছে একদিন যা বললেন, আল্লাহ আপনি যে আপনার আদরের বান্দাদের জন্য জান্নাত বানাইছেন, ওই জান্নাতটা আমার একটু দেখার অনুমতি যদি দিতেন, তাইলে আমি একটু ঘুইরা ঘুইরা আপনার আদরের বান্দাদের এই জান্নাতটা একটু দেখতে পারতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল আমিন আল্লাহর কাছে এইভাবে কেন অনুমতি নিলেন? যে আল্লাহ আপনার বান্দাদের জন্য বানাইছেন, তার মানে ফেরেশতাদের জন্য জান্নাত বানান নাই। কি বলেন? ফেরেশতাদের জন্য আল্লাহ জান্নাত বানাইছে? জোরে কোন বানাইছে? আচ্ছা, তো ফেরেশতাদের জন্য আসলে জান্নাত বানান নাই, কিন্তু এরপরে ফেরেশতারা জান্নাতে যাবে কি যাবে না? জোরে কোন যাবে কি যাবে না? বুঝে বুঝে আলোচনাটা সামনের দিকে নাও। ফেরেশতারা তাদের জন্য আল্লাহ জান্নাত বানান নাই। আপনারাও আমার প্রশ্নের জবাবে না করেছেন যে না বানান নাই। হ্যাঁ, আল্লাহ জান্নাত বানিয়েছেন মানুষ এবং জিনদের জন্য। এরপরেও ফেরেশতারা জান্নাতে যাবে কেন? ফেরেশতারা জান্নাতে তারা আল্লাহর কাছে পুরস্কার হিসাবে যাবে না, বরঞ্চ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে ঢোকার অনুমতি দিবেন, আল্লাহ ঢোকাইবেন আপনার আমার খেদমত করার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা আপনার আমার খাদেম হিসাবে যাবে। আমাদের দেশের ভিতরে আমাদের খাদেম আছে, আমাদেরকে আইনা খাবারটা সামনে দেয়, বাইরে টাইরা দেয়, এরপরে আমাদের কাজকর্ম কইরা দেয়। এরকম অনেকের খাদেম দুনিয়ার জমিনে আছে। তো জান্নাতের ভিতরে আপনার সামনে যে খাবারটা আসবে, উপস্থাপন করবে, আপনার সামনে নিয়ে যাবে, আপনার খেদমত টেদমত করবে, হুরপুরি তো আছে।
ফেরেশতারাও পাশাপাশি আপনার আমার খেদমত করবে, আর আল্লাহ ফেরেশতাদেরকে আপনার আমার খাদেম হিসেবেই জান্নাতে পাঠাইবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য জিবরাইল আমিন বলেন, আল্লাহ আমার একটু সুযোগ দেন। আল্লাহ বলেন, রে জিবরাইল, আমি তোমাকে অনুমতি দিলাম, যাও যাও, জান্নাতের ওই যে একটা মাঠ আছে, মুফাসসিরে কেরামগণ লেখেন ওই মাঠের নাম হচ্ছে মাজিহ। আবারও বলছি, মাঠের নাম হচ্ছে মাজিহ। এবার একটু আপনারা জবাব দিয়ে জানা দেন, ওই মাঠের নাম কি? সবাই বলেন নাই নাম কি? আমরা কত কিছুর নাম মুখস্থ করি, তাহলে আজকে কিছু কথা আমরা মুখস্থ করতে পারি না ইনশাআল্লাহ? জান্নাতের একটা মাঠের নাম, আর জোরে কোন কি? মাজিহ। আল্লাহ জিবরাইলকে বললেন, যাও এই মাজিহ নামক মাঠে তুমি একটু গয়রা দেখো। পুরা জান্নাত না একটা মাঠ, মাঠ আলোচনা করি। এখন হযরত জিবরাইল ওই মাঠের ভিতরে তিনি নামলেন। জিবরাইলের 600 নূরের পাখা আল্লাহ দিয়েছেন। কয়শো নূরের পাখা? 600। মুফাসসিরে কেরামগণ লেখেন, জিবরাইল আমিনের 600 নূরের পাখার ভিতরে একটা পাখা যদি এইভাবে মেইলা উপর থেকে একটা এইভাবে বাড়ি দেয়, তাইলে তিনি 1000 বছরের রাস্তা সামনের দিকে যেতে পারে। হ্যাঁ, সুবহানাল্লাহর আওয়াজটা আরো জোরে কোন না সুবহানাল্লাহ। কয় হাজার বছরের রাস্তা? 1000 বছর। তাইলে এই জিবরাইল আমিন কত বড়, এটাও তো একটু জানার দরকার। কি বলেন? 600 নূরের পাখার ভিতরে মাত্র একটা পাখায় বা বাড়ি মারে 1000 বছরের রাস্তা সামনে যায়। কি গতিটা! আমার আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম যী কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিন। আমার আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে এমন শক্তির অধিকারী বানাইছে, ও দুনিয়ার মানুষরা একটু দিলের কানটা লাগায় শুনবেন। জিবরাইল আমিনের একটা নূরের পাখার পাওয়ারিয়ে তো আমার আল্লাহ 600 নূরের পাখা দিয়েছেন এরকম, তাইলে তার গতিটা কেমন হবে? কেমন হবে? এই জিবরাইলটাই তাইলে কত বড় করে আল্লাহ বানাইছেন। ও দুনিয়ার মানুষে, হযরত জিবরাইল আমিনকে চিনানোর জন্য, বুঝানোর জন্য কত বড় সে, এটা বোঝানোর জন্য আমার মায়ার নবীর একটা হাদিস শোনায় দেই। আমার মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল, তোমার সাথে আমার বন্ধুত্ব। নবীর সাথে জিবরাইলের বন্ধুত্ব ছিল, নবীর সাথে দোস্তি ছিল, এমন ঘনিষ্ঠ বন্ধু হযরত জিবরাইল কোন কোন নবীর কাছে 10 বার, কোন কোন নবীর কাছে 7 বার, কোন কোন নবীর কাছে 50 বার, কোন কোন নবীর কাছে 40 বার গিয়েছেন। আর আল্লাহ তাআলার পয়গম্বর আমার আপনার নবী, রহমতের নবীর কাছে হযরত জিবরাইল 40,000 বার গিয়েছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমার নবীকে ভালোবাসতেন। এ দুনিয়ার মানুষরা, হযরত জিবরাইল একদিন আল্লাহর নবীর সামনে হাজির। আর জিবরাইল ডাক দিয়ে কই, গো নবী, আপনি আমারে কি জানি বললেন, আবার বলেন। নবী ডাক দিয়ে কই, জিবরাইল, তোমার সাথে আমার যে ভালোবাসার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, ও জিবরাইল রে, আমার তো মনে চায় এই পর্যন্ত তোমারে আমি আসল সুরতে দেখি নাই। জিবরাইল রে, তোমার একটা আসল সুরতে দেখবার চাই। বন্ধু যখন বন্ধুর কাছে আবদার করে, তখন বন্ধু তারে তার জানটা দিয়া হইলেও ওই আশাটা পূরণ করার চেষ্টা করে নাকি করে না? আরে দুনিয়ার মানুষ রে, হযরত জিবরাইল আল্লাহর নবীর ডাক দিয়ে কই, গো নবী, আপনি আমার এত ঘনিষ্ঠ বন্ধু, একটা আপনার করেছে, আমার আসল সুরতে দেখবেন গো নবী। জান জান
যান, আমি আপনাকে আসল সুরতে দেখা দেব। ও নবী, আপনি পূব আকাশের দিকে মুখ টানে তাকায় থাকবেন। ও দুনিয়ার মানুষ রে, আল্লাহর নবী জিবরাইল আমিনকে প্রথম দেখবেন। নবীর ভিতরে এমন আগ্রহ, নবী পূব আকাশের দিকে তাকায় আছেন, চোখের পলক ফেলায় না। হযরত জিবরাইল নবীর আসল সুরতে দেখা দেবে। হঠাৎ করে নবী দেখে পূব আকাশের ভিতরে একটা কালো পর্দা পড়ে গেছে। কিছুক্ষণ পরেই জিবরাইল আবার নবীর সামনে হাজির। ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার আসল সুরত দেখেছেন নি? নবী ডাক দেয়া কয়, না না না, আমি আসল সুরতে তোমারে কেমনে দেখবো? আমি দেখলাম একটা কালো পর্দা, এখন দেখি তুমি আবার আমার সামনে হাজির। ও জিবরাইল, তুমি আমার সামনে যে সুরতটা দেখাইছো, এটা তো আমি কিছুই দেখলাম না, একটা কালো পর্দা দেখলাম। জিবরাইল ডাক দেয়া কয়, নবী, আমি আপনাকে আসল সুরত দেখানোর জন্য আমি যখন এই পৃথিবীর জমিনে আমার সর্বপ্রথম পাখাগুলোরে আমি নামাইছি, আমার পাখা আমি দেখানোর জন্য নামাইছি। ও নবী, আপনি যে কালো পর্দা দেখেছেন, এটা কোনো কালো পর্দা না, এটা হচ্ছে আমি জিবরাইলের ডানা। আমি জিবরাইল আমার ডানাটাকে দুনিয়ার জমিনে মেলাইছি। আমি কখন আপনাকে আমার বডি দেখাইব, কখন আমি আপনাকে আসল সুরত দেখাইব। আমার ডানাটা মশরিক থেকে মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, এই দুনিয়াটা আমার একটা ডানা দিয়ে ভরে গেছে। আমার দেহটারে আর কোথায় মেলবো? ও মায়ার নবী গো, এই পৃথিবীতে আমার দেহ কেন আমার একটা পাখা রাখার জায়গা না? আর জোরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ রে, আল্লাহ জিবরাইল আমিনকে কত বড় কইরা বানাইছে। এরা দুনিয়ার মানুষ, আমার আল্লাহ কত বড় তাইলে একটু কল্পনা করেন, একটু ভাবেন ভাবেন ভাবেন। আল্লাহ তাআলা সেই জিবরাইলকে বললেন, ওই জান্নাতের মাঝিহ নামক মাঠের ভিতরে নামো। নাইমা নাইমে একটু গহিরা গহিরা দেখো। জিবরাইল আমিন বলেন, আমি ওই মাঝিহ নামক মাঠের ভিতরে নামলাম। আমার এরকম ৬০০০ নূরের পাখাগুলো মেলাইয়া আমি উড়াল দেওয়া শুরু করলাম। আরে দুনিয়ার মানুষ রে, মুফাসসিরিন কেরামগণ লেখেন, তার আগে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, জিবরাইল আমিন কেন? সমস্ত ফেরেশতা, যে সমস্ত ফেরেশতা আল্লাহ বানাইছেন, এই সমস্ত ফেরেশতাদের খাওয়া লাগে নাকি? তালে তালে জবাব দেওয়া লাগবে, লাগে নাকি? ফেরেশতাদের স্ত্রী আছে, ফেরেশতাদের ঘুম আছে, ফেরেশতাদের ছেলে সন্তান মেয়ে সন্তান নাই, ফেরেশতাদের কোনো সংসার নাই, ফেরেশতাদের খাওয়াও নাই, ফেরেশতাদের ঘুমাও নাই। এরে দুনিয়ার মানুষে একটু দিলের কানটা লাগিয়ে শুনবেন। আল্লাহর নবী সরকারে দো আলম নবী জানান, হযরত জিবরাইল তার ৬০০ নূরের ডানা মেলা ওরাল যখন দেওয়া শুরু করছে, টানা ওরাল কোনো বিরতি নাই। মুফাসসিরিন কেরামগণ লেখেন, একটা দিন নয়, দুইটা দিন নয়, কেউ বলে ৭০,০০০ বছর, আবার কেউ বলে ৭০ বছর। ৭০ বছরটাকে আমি গ্রহণযোগ্য তা ধরে নিয়েছি, আমার কাছে লেগেছে ৭০ বছর একাধারে উড়াল পাইরা পাইরা জান্নাতের একটা খুঁটির কিনারে যাইয়া জিবরাইল দাঁড়াইছে। আর আরশের মালিক রে ডাইকা ডাইকা বলে, গো মালিক, একদিন নয়, ২ দিন নয়, ৩ দিন নয়, ৭০টা বছর বিরতিহীন ভাবে আমি উড়াল দিয়া দিয়া জান্নাতের এই খুঁটির কিনারার ভিতরে আসলাম। ও আমার আমি আপনারে একটু জিজ্ঞাসা করতে চাই, আমি জান্নাতের কতটুকু জায়গা ঘুরতে পেরেছি? আমার আপনার রব আপনাকে আমাকে কেমন জান্নাতটা দিয়েছেন দেখেন দেখেন দেখেন। রব্বে কাবাটা নিয়ে জানায় দেয়, ও জিবরাইল, একদিন নয়, ২ দিন নয়, ৭০ বছর উইরা তুমি আমার জান্নাতের একটা খুঁটিও এখনো পাড়ি দিতে পারো না। مغفرة
রাহমাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন তোমরা তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও আর এমন জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতকে আমি আল্লাহ বিশাল আসমান সমূহ এবং বিশাল জমিন সমূহের মতো প্রশস্ত বানায় দিয়েছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, বুঝেন আর না বুঝেন জবাবটা দিয়ে জানেন। আল্লাহ বললেন জান্নাতকে আল্লাহ বিশাল আসমান এবং বিশাল জমিন সমূহের মতো প্রশস্ত বানাইছেন। একটু আগে আপনাদেরকে জানাইলাম আল্লাহ এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত মাঝখানে যে মহাশূন্য দিয়েছেন 500 বছরের রাস্তা। প্রথম আসমানটা 500 বছরের রাস্তা মোটা, এরপরে দ্বিতীয় জমিন ওটাও মাঝখানে দ্বিতীয় আসমান পর্যন্ত মহাশূন্য 500 বছরের রাস্তা। এরকম কইরা কইরা আল্লাহ 7টা আসমান 7টা জমিন বানাইলেন, বিশাল জমিন আর বিশাল আসমান। সেই কথাই আল্লাহ জানায় দেয় আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমি আল্লাহ বিশাল আসমান এবং জমিন সমূহের মতো প্রশস্ত বানাইছি। এবার প্রশ্ন করতে চাই দৈর্ঘ্য বড় না প্রশস্ত বড়? বুঝেন নাই কথা? আমাদের দুনিয়ার মাপ অনুযায়ী প্রশস্ত বড় নাকি দৈর্ঘ্য বড়? জোরে কান বললাম না, বুঝেন আর না বুঝেন জবাব দিবেন। প্রশস্ত বড় না দৈর্ঘ্য বড়? দৈর্ঘ্য। জোরে কান দৈর্ঘ্য। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানাইলেন আমি বিশাল আসমান এবং বিশাল জমিন সমূহের মতো প্রশস্ত বানাইছি। ও দুনিয়ার মানুষ রে, দুনিয়ার মাপ অনুযায়ী আমরা জানি প্রশস্ত হলো ছোট, দৈর্ঘ্য হলো বড়। একটা রাস্তা বানানো হবে, বলে রাস্তাটা কতটুকু প্রশস্ত হবে, বলে এতটুকু। আর দৈর্ঘ্য বলে এটার কোনো হিসাব নাই, এক রাস্তার পাশায় আরেক রাস্তা লাগাইয়া আরো লম্বা করে। দৈর্ঘ্যের কোনো হিসাব হয় না। আমার আল্লাহ এখানে দৈর্ঘ্যের কথা বলেন নাই, বলেছে প্রশস্ততাই জান্নাত আসমান জমিন সমূহের মতো। আর জান্নাত কত বিশাল হবে এটার কোনো হিসাবই নেই, কোনো হিসাবই নেই, কোনো হিসাবই নাই। জোরে কোন আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ রে, ওই জান্নাতের ভিতরে যাইতে মনে চাই কি চাই না? আর আসতে কোন চাই কি চাই না? এই জান্নাতে এমন এমন নেয়ামত, এই যে সিদরাতুল মুনতাহার কথা বললাম, ওই বড়ই গাছের একটা বড়ই বড় বড় মটকার মতো জান্নাতের ভিতরেও আমার আল্লাহ এমন বিশাল বিশাল ফল আপনাকে আমাকে দিবেন। সাহাবীরা যখন নবীর কাছ থেকে শুনেছে একটা বড়ই আল্লাহ এত বড় দিবেন, এই বড়ইটা কেমনে খাবো কেমনে খাবো? একটা মটকা দইরা কি খাওয়া যায় নাকি? যদি ওয়াজের তালে তালে আমারে তাল না দেন ওয়াজ হবে না। নে একটু জোরে কর না, বড় মটকা দইরা খাওয়া যায় নাকি? বড়ের ভিতরে একটা জিনিস থাকে কি? বিচি। আর জোরে কোন কি? বিচি। বড়ের ভিতরে থাকে বিচি। জান্নাতের বড়ের ভিতরে কোনো বিচি থাকবে না। আমার মায়ের নবী সাহাবীদেরকে জানায়, রে সাহাবীরা শুনিয়া লও, আল্লাহ তোমাদেরকে এমন বড়ই দিবে, এই বড়ই এইভাবে দইরা খাওয়া লাগবে না, কাইটা কাইটাই খাইবা। ছুরি দিয়া কাটতে পারবা না, বলে হাত দিয়া ধরবা অটোমেটিক পেটে যাবে। তবে জান্নাতে এমন বিশাল তোমাকে বড়ই দেওয়া হবে, সেই বড়ইয়ের ভিতরে দুনিয়ার ভিতরে ছোট্ট ছোট্ট বড়ই খায়, এই বড়ইয়ের ভিতরে যে বিচি থাকে ওই বিচিটা কেউ কে খায় না, ফালায় দেয়। আরো জোরে কান। জান্নাতে বড়ইয়ের ভিতরে কি থাকবে? আমার মায়ার নবী জানায় দেয়, সাহাবীরা রে শুনিয়া লও, ওই জান্নাতের বড়ইয়ের ভিতরে কোনো বিচি থাকবে না, বিচি থাকবে না। ওই বড়ইটা তোমার সামনে যখন উপস্থাপন করা হবে, তুমি বড়ইটারে ভাঙবা, ভিতরে দেখবা ওই বড়ইয়ের ভিতরে এইভাবে ঘুমটা দেওয়া কে যেন বইসা রয়েছে। আরে জাদুর চোরের মুসলমান, আমার মায়ের নবী দয়ার নবী জানেন বড়ইয়ের ভিতরে ঘুমটা পড়ে কি? তুমি দেখা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, রে ফেরেশতারা, ও আমার খাদেম বলে দে এই ঘুমটা
ঝুঁটা পড়া বড়ের ভিতরে আবার কি ফেরেশতারা জানায় দেয় রে জান্নাতি, এই বড়ের ভিতরে বিসি থাকার কথা কিন্তু বিসি না। আল্লাহ তোমাদেরকে এমন এমন কিছু দান করতেছে যেটা জীবনে কল্পনাও করতে পারো নাই। বড়ের ভিতরে বিসির বদলে আমার আল্লাহ তোমাকে বড়ের সাথে একটা হুর দান করে দিয়েছে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा मक़सूद है, या इलाही तू मेरा गफ़ार है, या इलाही तू मेरा सत्तार है। একটু জোরে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ রে, ওই জান্নাতের ভিতরে আমাদের সবারই যাওয়ার ইচ্ছা আছে। আরো কত নিয়ামত জান্নাতে আল্লাহ দিবে, বান্দা যা চাইবে তাই পাবে। আল্লাহ কোরআনে হাকিমের ভিতরে জানা দেয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের ভিতরে তোমার চাওয়া লাগবে না বান্দা, তুমি ইচ্ছা করবা, আকাঙ্ক্ষা করবা, ইচ্ছা আর আকাঙ্ক্ষা করতে দেরি আমার আল্লাহ সামনে হাজির করতে দেরি করবে না। সুবহানাল্লাহর জোর নাই রে। আরে দুনিয়ার মানুষ, এই বয়ান, এই আয়াতে একটা সুন্দর চমৎকার, একটা উক্তি, একটা সুন্দর চমৎকার ওয়াকিয়া শুনতে পেরেছি। আমাদের আকাবির দেওবন্দ শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, একবার আপনারা যেইবা বসে আছেন তার সামনেও মানুষ বসে আছে। শাহ আতাউল্লাহ বুখারী তাদের সামনে যখন বলে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, জান্নাতীরা যেটা চাইবে সেটাই পাবে, ইচ্ছা করবে, আকাঙ্ক্ষা করবে, আল্লাহ তাকে সাথে সাথে তাই দিয়ে দিবে। এখানে শ্রোতাদের ভিতরে একজন দাঁড়াইয়া বলে, ও আতাউল্লাহ বুখারী, ও শায়েখ, আমার একটা প্রশ্ন আছে। বুখারী সাহেব বললেন, কি প্রশ্ন? বলো বলো বলো। বলে, আপনি যে বললেন আল্লাহর কাছে যা চাওয়া হবে তাই দিবে, আমি যদি জান্নাতে বিড়ি চাই তাহলে বিড়ি পাইব নাকি? কি চাই? বিড়ি। আরো জোরে খাও। আপনারা বিড়ি খান না, জোরে কোন না, কি কি চাই? সবাই কয় না কি চাই? বিড়ি। শাহ আতাউল্লাহ বুখারী চমৎকার এক জবাব দিয়েছেন। আরো চলবে সামনে? চলবে চলবে। আপনারা এখনো দাঁড়ায় দিচ্ছেন, আরে আমার কষ্ট লাগতেছে আপনাদের। ঘুমা হ্যাঁ, আচ্ছা আপনারা খারাপ আছেন কেন? তাহলে আরো আরো সামনে কমু। ইন্নালিল্লাহ, 12:30 বেজে যায়। চলবে। আচ্ছা আর একটু, হ্যাঁ আর একটু সংক্ষেপ করে দিয়ে সামনে যাচ্ছি। আতাউল্লাহ বুখারী এখানে থামাইলেন। আতাউল্লাহ বুখারীর কথাটা এখানে থামাইলাম, বিড়ির জবাব পরে। হ্যাঁ না নাকি বিড়ির জবাব? চলবে চলবে চলবে। বিড়ি খান কেউ এনে? আমার তো মনে হইতেছে এখানে কেউ খায় না, তাহলে জবাবের আর দরকার নাই। বাপ তাহলে ওই যে থামাইছিলাম, কই জানি আরেকটা রফরফ, আর এখন বিড়ি। তাহলে রফরফ এদিক ডান সাইড দিয়ে রাখলাম, আল্লাহ রাসূলের কথা বলতেছিলাম। রফরফ এনে রাখলাম, বিড়িটা বামে ফেলায় দিলাম, কারণ বিড়ি শয়তানের জায়গা, বামে। তাহলে দুইটা দুই সাইডে রাখলাম। চলেন এবার সামনে যাই। তাহলে এখন আমরা জানলাম আমাদের আসল বাড়ি মনে নাই আপনাদের? আসল বাড়ি জান্নাতটা কোথায়? ওই জান্নাতটা কত বিশাল! প্রশস্ত কতটুক? প্রশস্ত আসমান এবং জমিন সমূহের মতো, আর দৈর্ঘ্যের বিশাল। নবীজি কয়, হাদিসটা তো সবাই জানেন, তবুও মনে করায় দেই। আল্লাহর নবী জানায় দেয়, আল্লাহর একজন বান্দা যার ঈমান কোন পরিমাণ, মনে করেন এটা
এরকম গুনাহগার এটা আল্লাহ জান্নাত দিতই না। এরপর নবী এটা জাহান্নামে ফুটতে 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 কয়লা বানাইলেছে, অঙ্গার বানাইলেছে, এটার কোনো অস্তিত্ব নেই। তো এই বান্দাটাও হামাগুড়ি দিয়া জান্নাতের ভিতরে যখন যাবে, জাহান্নাম থেকে জেল খাইতে আর কি, ওই জান্নাতের ভিতরে যখন ঢুকবে তাকেও আল্লাহ তাআলা 10 দুনিয়ার সমান জান্নাত দিবে। কয় দুনিয়া? 10 দুনিয়া। আর এখন আমরা একটা বাথরুমের জায়গা লইয়া লাগি মারামারি। কে জায়গা? বাথরুমের জায়গা, একটা বেলকনির জায়গা লইয়া লাগি মারামারি। শহরে বাড়ি করবেন, বেলকনি দেওয়া লাগে, বেলকনি দিলে ভাড়াটিয়ারা ভাড়া বাড়ায় দেয় 500 থেকে 1000। যেই বাসায় বেলকনি আছে এই বাসায় একটা রুম 3000, বেলকনি নাই 3000, বেলকনি আছে তো 4000, 4500 ভাড়া হয়ে যায়। বেলকনির কি দাম? এই বেলকনির এক জায়গা, এই জায়গাটা লয়ে লাগে মারামারি। বাড়ি বাইঙ্গা বাথরুমের জায়গা লয়ে লাগে মারামারি। এমনকি গ্রামে গঞ্জে আরেকজনের ক্ষেতের জমি দখল করার জন্য আইল কাটতে কাটতে তার জমি দখল করে আনে, এরকম আছে না নাই? হ্যাঁ, জমিরও আমার এক বয়ান আছে, জমি আত্মসাৎ করলে এটারও বয়ান আছে। তো ওদিকে যাচ্ছি না, শুধু এতটুকু জানাই দেই, আপনি যদি কারো জমি জায়গা জমি আত্মসাৎ করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ধরেন একটা টুকরি, এতটুক জায়গা আপনি কোদাল দিয়ে কাটলেন, এক টুকরির ভিতরে মাটি রাখলেন, আবার কাটলেন, আরেক টুকরিতে রাখলেন, এরকম করতে করতে মাটি কিন্তু পাইতেই থাকবেন, পাইতেই থাকবেন, নিচে যাইতেই থাকবে। এই সমস্ত মাটি একসাথে মাথায় উঠাতে পারবেন? আপনার উপরে যদি এই যে আপনারা বসে আছেন এই জায়গার সম্পূর্ণ মাটি নিচ থেকে উঠায় আপনার উপরে ছেড়ে দেওয়া হয়, আপনি কি দুনিয়ার জমিনে আর থাকবেন না গাইরা যাইবেন? আল্লাহর নবী বলেন যতটুকু জায়গা সে আত্মসাৎ করেছে এই সমস্ত জায়গাটা আল্লাহ তার মাথার উপরে চাপায়া দিবে, আর সে 70 গজ নিচে চলে যাবে, আর এইভাবে আল্লাহ তাকে শাস্তি দিতে থাকবে। বলেন না নাউযুবিল্লাহ। কয় টুকরি মাটি আপনি মাথায় নিতে পারবেন? তো এই হিসাব কইরা সামনের দিকে চললেন আপনারা। সম্মানিত হাজিরিন, তাইলে বলতেছিলাম আপনাদেরকে জান্নাতে কত বিশাল আল্লাহ তাআলা জায়গা দিবেন, বলে 10 দুনিয়ার সমান। তা আমরা এই 10 দুনিয়ার সমান এত বিশাল জান্নাতের জন্য দুনিয়ার তুচ্ছ জিনিসটাকে আমরা ছাড়তে পারি কি পারি না? সম্মানিত হাজিরিন, যারা পারে না এদের কপালে জান্নাত নেই, ওই শাস্তি আছে। তাহলে চলেন এবার সামনের দিকে যাই। জান্নাত কত বিশাল করে আল্লাহ বানাইছে। এখন আসেন, ওই জান্নাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া নামক কুয়ার মধ্যে ফেলাইয়া দিয়েছেন। কোথায়? কুয়ায়। আদম নবীকে আল্লাহ যে জান্নাতে ফালায়, আমরা এখন আছি কোথায়? নিচে। আর জান্নাত কোথায়? উপরে। আর জোরে কোন কোথায়? উপরে। তাহলে উপর থেকে আমাদেরকে কুয়ায় ফেলাইছে, মানে নিচে আছে। এখন ওই জান্নাতে যাইতে হইলে আমাদের একটা কিছুর দরকার আছে না নাই? ওই কিছুটা কি হতে পারে? রশি। কি? একটা কুয়ার মধ্যে ফালাইলে উপরে ওঠার জন্য কি দরকার? রশি। আর জোরে কোন কি দরকার? রশি। রশি। আমার মনে হয় আলোচনাটা আপনাদের বুঝতে সহজ হইতেছে, তাই না? এইভাবে বানাইছি। রশি দরকার। এই রশির ভিতরে আমাদের কয়েকটা কাজ রয়েছে। কি কাজ? বলে রশিটা ফালাইতে হবে, রশিটা মজবুত হতে হবে, আর রশিটা উপর থেকে একজনের টান দিতে হবে, আর আমাদের শক্ত করে ধরতে হবে। তাহলে রশি নিয়ে 4টা কাজ। কয়টা কাজ? আর জোরে বলেন কয়টা? আরে জোরে, আর জোরে 4টা কাজ। 1 নম্বর কাজ রশি ফালানো। 2 নম্বর কাজ রশি মজবুত করা, এরপরে রশির ভিতরে শক্ত করে ধরা, 4র্থ নম্বরে রশি টান দেওয়া। 3 কাজ আল্লাহ আর 3 কাজ আমার। 1 কাজ আমার। 3 কাজ আল্লাহর, 1 কাজ আমার। 3 কাজ আল্লাহর, 1 কাজ আমার। আল্লাহর কাজ হইল রশি ফালানো, ধইরা টান দেওয়া, মজবুত করা, গেল 3 কাজ। 1 কাজ রশিটা আমাদের শক্ত কইরা ধরা। এবার আসেন, আল্লাহ তাআলা রশি ফালায় রাখছে, সেই রশির নাম হচ্ছে কোরআন। জোরে কোন না সুবহানাল্লাহ। কোরআন নামক রশি আল্লাহ ফালাইছেন। তাহলে আল্লাহ 1 কাজ করে ফেলছেন। 2 নম্বর কাজ রশিটা মজবুত করা,
কোরআন নামক রশিটা মজবুত নাকি দুর্বল? আপনাদের আওয়াজে একটু গন্ধ পাওয়া যাইতেছে ভিন্ন। জোরে কন, আরো জোরে। ফাইলাম মজবুত। এখন যিনি টান দিবেন তার মতো শক্তিশালী কেউ আছে? আওয়াজটা পছন্দ হয়নি, জোরে কন আছে? তাহলে আল্লাহ তাআলা সব শক্তিশালী মজবুত করেই রেখেছেন। কোরআন নামক রশি ফেলাইছেন, আল্লাহ মজবুতও করেছেন, আল্লাহ আবার টানও দিবেন। মাঝখানে আমাদের কাজ শক্ত কইরা। আর রশি কয়টা? জোরে কোন কয়টা? নাকি দুইটা? রশি হলো একটা, দুইটাতে কাজ হবে না, তিনটাতে কাজ হবে না, 4 রশিতেও কাজ হবে না, 5 রশিতেও কাজ হবে না, 6 রশিতেও কাজ হবে না, 7 রশিতেও কাজ হবে না, 8 রশিতেও কাজ হবে না। যারা 8 রশি ধরতে চাইবে তারাই ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমাদের দেশে 8 রশি আছে না নাই? দেওয়ানবাগে আছে না নাই? কুতুববাগে আছে না নাই? মাজার পূজারি আছে না নাই? এই দেশের ভিতরে পীর পূজা, মাজার পূজা, ভণ্ড যারা রয়েছে এদেরকে আমরা বয়কট করেছি। আপনাদের ভিতরে কেউ আছে নাকি এরকম? নাই তো ইনশাআল্লাহ। তাহলে 8 রশি ধরা যাইব না, ধরতে হবে কয় রশি? 1 রশি। সম্মানিত হাজিরিন, এখন সেই রশিটা মজবুত করে ধরার জন্য আঙ্গুল লাগবে কয়টা? 5টা। যেরকম কয়টা? 5টা। মজবুত করে শক্ত করে ধরব 5টা আঙ্গুল। একটা আঙ্গুল নাই, 4টা দিয়ে ধরলাম, মজবুতটা কমে যাইতো না? 3টা দিয়ে ধরলাম। ধরতে হবে কয়টা দিয়া? আর যেরকম কয়টা? তাহলে এই 5 আঙ্গুলের পরিচয় দিয়ে আলোচনা ইনশাআল্লাহ। আরে জাদুর চরের মুসলমান, আল্লাহ কোরআনে হাকিমের আমাকে আপনাকে 1 রশি, কোরআন নামক রশি পৃথিবীর জমিনে কুয়ার ভিতরে ফেলাইছেন। আল্লাহ তাআলা মজবুত করেছেন কোরআনের মতো। কোরআন পৃথিবীর জমিনে আর নাই। এই কোরআনটা আল্লাহ মহা শক্তিশালী করে বানাইছেন। এরে দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ কোরআন ফালাইছেন, রশি ফালাইছেন, রশিটারে মজবুত করছেন। আল্লাহ টান দেওয়ার জন্য প্রস্তুত আছেন। মাঝখান দিয়ে আমার আপনার কাজ হলো শক্ত করে ধরা। শক্ত করে ধরার জন্য 5টা আঙ্গুল লাগবে। 1 নাম্বার আকায়েদ, 2 নাম্বার ইবাদত, 3 নাম্বার মুআমালাত, 4 নাম্বার মুআশারাত, 5 নাম্বার আখলাক। এর দুনিয়ার মানুষ রে, আকায়েদ আর জিনিসের নাম আমি আপনি ছোটবেলায় ইমানে মুফাসসিল পড়েছি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান আনা, 2 নম্বর ফেরেশতাদের উপরে ঈমান আনা, 3 নম্বর আল্লাহ যত কিতাব দিয়েছেন সমস্ত আসমানি কিতাবের উপরে ঈমান আনা, 4 নম্বর যত নবী রাসূল পাঠাইছেন তাদের উপরে ঈমান আনা। এরে দুনিয়ার মানুষ রে, ওয়াল ইয়াউমিল আখির কিয়ামত দিবসের উপরে ঈমান আনা, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আপনার আমার তকদীরের ভালো মন্দ যা কিছু হয় সব কিছু একজনের কাছ থেকে হয়, তিনি কে? তকদীরের প্রত্যেকটা ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, এটার উপরে ঈমান আনা। আরে দুনিয়ার মানুষ রে, আমার আল্লাহ তাআলা সর্বশেষ এই আপনাদের সামনে ইমানে মুফাসসাল থেকে জানায় দিলাম। আল্লাহ বলেন, আল্লাহর নবী বলেন ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার যে পুনরায় জীবিত হতে হবে এটার উপরে ঈমান আনা। এইগুলোর নাম হচ্ছে আকায়েদ। এইগুলো যদি আপনার মজবুত থাকে তাইলে কিন্তু আপনার একটা আঙ্গুল মজবুত হয়ে গেল। 2 নাম্বার ইবাদত। আমার আল্লাহ আপনাকে আমাকে ইবাদতের কথা বলেছেন, নবীজি জানিয়ে দিয়েছেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। একটু জোরে কোন, আল্লাহ কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন?
সপ্তাহে একদিন, কয়দিন? 7 দিন, নাকি শুধু শুক্রবার জুমার নামাজ? আমার আল্লাহ তাআলা আপনার আমার উপরে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এই নামাজগুলো পড়তে হবে। রোজা ফরজ করেছেন, রোজা রাখতে হবে, এখানে কোনো এশকাল চলবে না। ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা রে, আমি প্রত্যেকের যেন ফায়দা হয় এইভাবে আলোচনাটা সাজাইলাম। এরে দুনিয়ার মানুষ রে, প্রত্যেকটা বিধি বিধান আমরা যদি মেনে চলতে পারি, আপনার আমার ইবাদতটা যদি সুন্দর হয়, ইবাদতটা যদি বেশি হয়, তাইলে আপনার আমার দ্বিতীয় আঙ্গুল মজবুত ভালো হয়ে গেল। এবার চলেন তৃতীয় নাম্বার মুআমালাত। মুআমালাত কারে কয়? লেনদেন। অসংখ্য মানুষ রয়েছে যাদের লেনদেন ভালো না। কি লেনদেন ভালো না? আরে দুনিয়ার মানুষ রে, এমন মানুষ আছে লেনদেন ভালো না, একজনের কাছ থেকে একজন ধার নিছে, ব্যবসা বাণিজ্য করে, লেনদেন ভালো না, মানুষকে ঠকায়, একজনের কাছ থেকে একজন টাকা নিছে, যখন পাওনাদার টাকার জন্য তার পিছনে ঘুরে, পিছনে ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় হয়ে যায়, মাগার টাকার কপালে জুটে না, ঠিক কিনা? আর গ্রাম দেশে দেখা যায় পাওনাদারের কাছে টাকা পায়, হাল খাতা দেয়, মিষ্টি খাওয়ায়, এমনকি সেই দিন এক জায়গায় দেখলাম এমন জাকজমক, বলে বিরিয়ানি খাওয়ায়। এই বিরিয়ানি খাওয়াইয়া পাওনাদারের কাছ থেকে টাকা নেওয়া লাগে, তবুও টাকা দিতে অনেকে আসে না। লেনদেন ভালো না। আমার মায়ার নবী জানায় দেয় মুআমালাত ভালো হতে হবে। আপনার লেনদেন যদি ভালো হয়, ব্যবসা করেন, মানুষকে ঠকান না, না ঠকায়েন না। কারণ নবীজি বলেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি মানুষকে ধোঁকা দেয় সে আমার উম্মত নয়। আরে দুনিয়ার মানুষ রে, ও হেমায়েতপুরের মুসলমান, আমার মায়ের নবী জানেন মুআমালাত, আপনার মুআমালাত সুন্দর যদি হয়, তাইলে আপনার আরেকটা আঙ্গুল মজবুত হয়ে গেল 3টা। 4 নাম্বার মুআশারাত, আপনার আচার ব্যবহার ভালো হতে হবে। আহারে দুনিয়ার মানুষ, বর্তমান সময়ে আমার আপনার আচার ব্যবহার কেমন? আর নবীর আচার ব্যবহার কেমন ছিল? নবীর আচার ব্যবহার এত সুন্দর ছিল, আমার মায়ার নবীর আচার ব্যবহার দেখা কাফের বেঈমান মুশরিকরা পর্যন্ত কালেমা পড়া মুসলমান হয়ে যাইতো। আর দুনিয়ার মানুষ, আপনার আমার আচার ব্যবহারটা তেমনই করতে হবে। দুনিয়ার জমিনে এমন ভাবে চলবো আমার দ্বারা যেন আরেকজন কষ্ট না পায়, আমার দ্বারা যেন আরেকজন আঘাত না পায়। আমার মায়ার নবীর আচার ব্যবহারটা এমন ছিল, একজনে একটা চটকানা মারছে, আরেকটা গাল পাইতা দিয়ে নবী বইসা থাকতেন। দাও দাও, তোমার যদি মনে চায় আরেকটা তর দাও, এরপরেও তুমি আমার দ্বারা কষ্ট পাইবা না। এরে দুনিয়ার মানুষ রে, আপনার আমার মুআশারাত যদি ভালো হয়ে যায়, তাই রে আপনার আমার আরেকটা আঙ্গুল মজবুত হয়ে গেল। এবার চলেন 5 নাম্বার আখলাক, আপনার আমার চরিত্র ভালো হতে হবে। চরিত্র ভালো নাই এরকম অসংখ্য পুরুষ মহিলা সমাজের ভিতরে অভাব নাই, ঠিক কিনা? চরিত্রের ভিতরে কালেমা লাগাইয়া বসে আছি, চরিত্র ভালো নাই, বলে অমুক ছেলের সাথে অমুক মেয়ে ভাইগা গেছে, চরিত্র ভালো থাকলে কি ভাইগা যাইতো? এ দুনিয়ার মানুষ রে, অমুক ছেলের দিকে নজর দিছে, চরিত্র ভালো থাকলে তো সে ছেলের দিকে মেয়ের দিকে নজর দিতে পারতো না। এমনকি বর্তমান সময়ে অনেক জায়গায় দেখি বুড়া মানুষ থুরথুরা হাঁটতে পারে না, এই লুলা বেড়াও দেখি। আপনাদের এদিকে আছে কিনা আমার জানা নাই, আমগো মুদাফা এলাকায় আছে। গার্মেন্ট যখন ছুটি হয়, এক বুইরা দেখি চেয়ার নিয়ে আইসা ওই ছুটির সময় গার্মেন্টসের মেয়েদেরকে দেখার জন্য চেয়ার নিয়ে বইসা থাকে। এরকম বুড়া সমাজের ভিতরে আছে না? না, পাও গেছে কাপড় বড়, এরপরে চরিত্র ভালো। কি বলা না? চরিত্র ভালো কি কইতাম, দুঃখের কথা। আমি আর নাই বললাম, আমার মসজিদের সভাপতি সাহেব, এর নামে বিচার আছে আমার কাছে। এক মুরগির দোকানদার বিচার নিয়ে আসছে, হুজুর একটু সভাপতিরা কিছু কইয়া দেন। কি কইতাম ভাই?
হুজুর হের দুঃখে হের কারণে আমার দোকানের মুরগি বেচা কেনা হইতেছে। কি কি হয়েছে কোন হুজুর? আর করেন না, এই যে আসরের নমস্টা বইরা যাইব আমার দোকানও যায় আমার সেটটা যে স্যার আমি বই এই সেটটা স্যার দে হ্যালো, যে সেই দলের লোক আর কি ক্ষমতা আছে, তখন কিছু তো বলতে পারতো না। আরে কি একটা সময় গেছে, কিছু বলবো তো দূরের কথা, একটা ভিডিও শেয়ার দিল ফোন আয়া পড়তো, তাড়াতাড়ি পোস্ট ডিলিট কর। কেউ যুবকরা হ্যাঁ, আর নালে বাড়ি ঘরের ভিতরে যায় মা বাপকে অপমান করা হইতো, জেলে দেওয়ার হুমকি দেওয়া হইতো, তোর পোলা এটা করছে, ফেসবুকে এটা সার্চ। বুড়া মানুষ, বুড়া বাবা মা বুঝে না তো আর কি করলো, ফেসবুকটা কিটা অনেকে তো বুঝে না, কত ঝামেলা গেছে। যাক ওদিকে গেলে আরো সময় যাচ্ছি তো পরে আমি জিজ্ঞাসলাম কি হইলো, কয় ওই চেয়ার নিয়ে আইসা হ্যাঁ বয় তোর এমন সময় বইব যে সময় আমার বেচা কিনাটা হয়। কোন সময় যখন গার্মেন্টস ছুটি দেয়, তা আমাদের দেশে গার্মেন্টস ছুটি হইলে পুরুষ মহিলা সবাই একসাথে বের হইয়া বাসায় যাবে, তখন চেষ্টা করে বাজার সদাইটা করে তারপরে বাসায় ঢোকার জন্য, তাই না? হ্যাঁ, এমন সময় যাইব যে সময় গার্মেন্টস ছুটি হইব, ছুটি হইলে অনেকে আইব মুরগি কিনতে, মহিলারা আসবে মুরগি কিনতে, দোকান তো 4-5টা, মানে এক দোকানদারে বিচার দিছে হুজুর হের কারণে হ্যাঁ এই জায়গা বইয়া বেডির দিকে ছায়া থাকবো আর কত করি এবার ডাকবো, এই ডাকের কারণে আর মহিলাদের দিকে সে তাকায়া থাকার কারণে মহিলারা আমার দোকানে আয় না, আর আমার মুরগিটা তখন ব্যবসা হয়। এরকম চরিত্র, ভালো চরিত্রের লোক আছে না নাই? আছে না নাই? অথচ পর্দা ফরজ করেছেন কে? আর জোরে বলেন কে? পর্দা শুধু বুড়া মানুষের লাইগা না, জওয়ানদের জন্য, যুবক যারা আছেন আপনাদের জন্য প্রেম জায়েজ হ্যাঁ, সমস্ত কিছু হারাম। বেপর্দা নারী এবং পুরুষ একে উভয়কে দেখা কি হারাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ আমাদের আখলাক ভালো করে দেন, জোরে বলেন আমিন। শুনেন শুনেন জাদুচরবাসী, শুনেন জাদুচরবাসী, শুনলেন দিয়া মন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শুনেন হেমায়তপুরবাসী, শুনেন সাপারবাসী, শুনলেন দিয়া মন ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, হাইরে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, আওয়ামী লীগ বিএনপি চরমোনাই, এই মাহফিলে আসছেন যারা মুসলমান সবাই, কারো গায়ে লেখা তো নাই তাওহীদ চরমোনাই। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাতে যেতে চাই, আমরা সবাই নবীর উম্মত, জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাত চান হাত জাগান সবাই, যারা জান্নাত চান হাত জাগান সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, ওয়াজ মাহফিল যেখানে আমরা আছি সেখানে, তাফসীর মাহফিল যেখানে আমরা আছি সেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে আমরা আছি সেখানে, গান বাজনা যেখানে আমরা নাই সেখানে, যাত্রা পালা যেখানে আমরা নাই সেখানে, নাচানাচি যেখানে আমরা নাই সেখানে, বিড়ি সিগারেট যেখানে আমরা নাই সেখানে। তোমার নাই না, এই মিছা কথাটা গেলে এই কইলেন, হাতগুলো টান টান করেন। শয়তান আমাদের বন্ধু না শত্রু? আপনাদের কথার আওয়াজে বোঝা যায় কারো কারো বন্ধু। শয়তান বন্ধু না শত্রু? শত্রুরে যদি কাছে পাইতেন কি করতেন? কি দিয়ে উপায় আছে না শয়তানের, যদি সামনে পাইতেন, তাই তো? কারণ ওর ধোকার কারণে তো আমরা জাহান্নামে যাব অনেকে। তো শয়তান নিয়ত করবেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের প্রতিদান আল্লাহ দিবেন যদি নিয়তটা আপনার ভালো হয়। নবীজি বলেছেন নিয়তের ব্যাপারে, নবীজির কথা সত্য নাকি মিথ্যা? সন্দেহ আছে? তাইলে নিয়ত করেন শয়তানের ঘাড়ে কিল বসাইবেন। কার ঘাড়ে?
দেখা যাবে শয়তান কেমন শত্রু আপনার, আর আপনার কিলটা কেমন হয়। নিয়ত করেন, মুট করেন, শয়তানের ঘাড়ে কিল বসে। তাকবীরের স্লোগানে নারায়ে তাকবীর। যারা এইভাবে দিচ্ছে এদের বন্ধু মনে হয়েছে। আবার আরেক নিয়ত কইরা দিবেন, আল্লাহ লাগাই দিবেন, নারায়ে তাকবীর। শয়তান যে কিরে দিচ্ছেন গারে, শয়তানরা কত দূর পাঠাইতে পারছেন বলেন বলেন, কত দূর? এর বাইরে আচ্ছা ধরেন না বাংলাদেশ থেকে পাঠাই দিচ্ছে, তার মানে এখন আমাদের কাছে শয়তান আছে? হাত উঠান, আছে? হাত উঠান, আছে? দেখবো যাদের যাদের শয়তান চলে গেছে, এরা যে কোনো ভালো একটা নিয়তে ভালো একটা কিছুর জন্য ডাক দিলে আমি আজকে বুঝবো যে শয়তান চলে গেছে। তার থেকে ভালো নিয়তে ডাক দিলে সেই এ ডাকে সাড়া দিতে পারবে। এমন আরে ইয়া নফসি কি জানি কয়, কোন শরমে না জানি আজকে বলি। আচ্ছা যা, আমি যদি এখন বলি শয়তান তো চলে গেছে, আপনাদের কাছে নাই, এখন যে কোনো ভালো কাজ করতে পারবেন, আর যে ভালো কাজ করতে পারবেন না বুঝবেন আর শয়তান যায় না, আল্লাহ আছে। তো আপনাদের কাছে এই মাদ্রাসার জন্য 1 বস্তা করে চাল দাবি করছি, যাদের আর্থিক ভালো, এই জন্য সবার কাছে চাবো না, যাক মজা করলাম। মাদ্রাসার জন্য 1 বস্তা করে আপনাদের কাছে আমি চাল চাচ্ছি। কালেকশন আগের বক্তা করেছে, আমি কালেকশনের বক্তা না, তবুও মাদ্রাসায় এতিমখানা লাগানো। এই মাদ্রাসায় কিছু এতিম বাচ্চা আছে, আপনার অনেকের মা বাবা নাই, দুনিয়া থেকে চলে গেছে। মা বাবা থাকলে তাদেরকে খাওয়ানো লাগতো না?